ইভিএম নয়, আসল ভোট চুরি ভোটার তালিকায়। অভিষেকের বিস্ফোরক দাবি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর। আসল ভোট চুরি ভোটার তালিকায়, অভিষেকের বিস্ফোরণ দাবি। ইভিএম নয়, আসল ভোট চুরি হচ্ছে ভোটার তালিকা। আর সেই বিষয়টা বাকিরা ধরতে পারেনি বলে অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হবে না। ভোট চুরির বিষয়টা হাতে নাতে ধরে ফেলেছে তৃণমূল। ইভিএম নয়, আসল ভোট চুরি হচ্ছে ভোটার তালিকা। আর সেই বিষয়টা বাকিরা ধরতে পারেনি বলে অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হবে না। ভোট চুরির বিষয়টা হাতে নাতে ধরে ফেলেছে তৃণমূল। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এসব ভুল কংগ্রেস করছে। দিল্লিতে আম আদমি পার্টি ধরতে পারেনি, বিহারে আরজেডি কংগ্রেস ধরতে পারেনি, সেজন্য বিজেপির স্ট্রাইক রেট ছিল 80%। ভোট চুরি ইভিএমে হচ্ছে না, ভোটার তালিকায় চুরি হচ্ছে, এখানে হচ্ছে। এই বিষয়টা কোনো রাজনৈতিক দলই ধরতে পারছে না। যদি ধরতে পারত তাহলে বিজেপি জিতত না। 5 দফা প্রশ্ন নিয়ে বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরও 9 জন সাংসদ। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বেরিয়ে এসে জানান যে 5 দফা প্রশ্ন তারা রেখেছিলেন, তার অধিকাংশ উত্তরই সঠিকভাবে দেয়নি কমিশন। অভিষেকের প্রশ্ন ছিল, যেখানে এসআইআরে বাংলায় সব থেকে কম নাম বাদ দিয়েছে, সেখানে কেন বাংলাতে মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো? পরিসংখ্যান দিয়ে অভিষেক বলেন, তামিলনাড়ুতে রিভিশনের হার 12.57%, ছত্তিশগড়ে 8.76%, গুজরাটে 9.95%, কেরলে 6.65%। সেখানে দাঁড়িয়ে কেবল বাংলায় 5%, বাকি রাজ্যে কোথাও মাইক্রো অবজারভার নিয়োগ করা না হলেও কেন বাংলাতেই করা হলো? অভিষেকের কথায়, সিলেক্টিভলি মাইক্রো অবজারভার, জেলা পর্যবেক্ষক কেবল বাংলায় নিয়োগ করা হয়েছে। কমিশনের বক্তব্য, তাদের কাছে অফিসার নেই। আমরা বললাম, এই আরদের অনেকেই বসে রয়েছে, সবাইকে কাজে লাগানো হচ্ছে না, তাদেরকে তাহলে নিয়োগ করা যেতে পারত। কিন্তু অভিষেকের কথা, এই প্রশ্নেরও সঠিক কোনো উত্তর ছিল না তাদের কাছে। বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে কমিশন, অভিযোগ করেন অভিষেক। তার অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জানেনই না বাংলায় ঠিকভাবে কিভাবে এসআইআর এর কাজ সম্পন্ন হচ্ছে। এটা দেখে বোঝা যাচ্ছে অপর থেকে কেউ নির্দেশ দিচ্ছে, সে মতো তিনি কাজ করছেন। বাংলার ক্ষেত্রে গোটা বিষয়টি তার কাছে অস্পষ্ট। রোহিঙ্গা বাংলাদেশি ইস্যুতেও প্রশ্ন রাখেন অভিষেক। তার দাবি, এই যে 58 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে কতজন বাংলাদেশি ও কতজন রোহিঙ্গা রয়েছেন, তাদের তালিকা প্রকাশের দাবি জানান তিনি। প্রসঙ্গত, শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মাইক্রো অবজারভাররা, কিন্তু এই মাইক্রো অবজারভার নিয়োগের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন তাদের নিয়োগ নিয়ে। তিনি অভিযোগ করেছিলেন, কমিশন নিযুক্ত অবজারভাররা ভিন রাজ্যে, তারা রাজ্য এখানকার মানুষ সম্পর্কে অবগতই নন। তাহলে কিভাবে এই মাইক্রো অবজারভাররা নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই প্রশ্নই তুলেছিলেন মমতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য।